হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরাও দেখতে পাচ্ছ অনেকটা ভালো আছি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে নেক্সট ডে মানে হোলির নেক্সট ডে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো একটু দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বলেছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেল। তো বুঝতেই পারছো, হোলি রং টং খেলে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল। তো গলার অবস্থা মোটামুটি খারাপই ছিল, তো ভয়েস দিতে পারছিলাম না, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। তো দেখো, এটা হলো হোলির নেক্সট ডে। তো এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু ওই মোটামুটি একটারও ওপরে। তো রান্নাবাড়ি করে ঘর থেকে বেরিয়ে রং খেলতে আসতে একটু সময় লেগে গেল। তো এখন আমরা রয়েছে কিন্তু একদম আমাদের বাড়ির সামনে। তো আমাদের পাড়ার সবাই মিলে কিন্তু এখানে বেশ জমিয়ে হোলি খেলছি। তো দেখো, এটা হচ্ছে আমার বরের বন্ধু, তো আমার দাদা আর কি। তো ওকে রাস্তায় পেয়েছি, তো ধরে বেশ আচ্ছা করে রং সবাই মিলে দিচ্ছি। তো এখন আমার বর ঘর থেকে বেরিয়েছে আর কি। এতক্ষণ বাইরে অনেক ছোট ছোট বাচ্চাদের হাতে রং ঠং খেয়ে এসছে আর কি, গায়েটায় মেখেছিল। তো সেগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার হয়ে ঘর থেকে কেবলই বেরিয়েছে। তো সাথে সাথে আমরা সবাই মিলে ধরে কিন্তু ওকে সুন্দর করে রং টং মাখিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর কি। তো আজকে তো হোলি খেলা, তো স্পেশালি হোলির দিনটা তো ঘরে বসে থাকার দিন না, কিন্তু আমি কিন্তু বেশ অনেকগুলো বছর পর আজ ঘর থেকে বেরিয়েছি। তো মোটামুটি 3-4 বছর ধরে না আমি হোলি খেলি না। তো আমার একটু অ্যালার্জি প্রবলেম রয়েছে স্কিনে। আমার এই মানে স্কিনে বলতে কি, মানে ওটা হচ্ছে মানে বিভিন্ন রকম ধুলা বা এই রঙের সিঁদুর এই টাইপের কিছু আমার মুখে একবার ঢুকে গেলে না আমার প্রচণ্ড পরিমাণে মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো সেই কারণে আমি খুব একটা এইসব দিকে আসি না আর কি। ধুলোবালি এইসব আবির টাবির নিয়ে খুব একটা আমি খেলাখেলি করি না। তো এবছর আমার খুব ইচ্ছে করছিল। তো পাড়ার সবাই রয়েছে, পাড়ার সবাইও খুব একটা কোনোবার বের হয় না। তো এবার আমরা প্ল্যানই করেছিলাম যে আমরা ফার্স্ট ডে বসন্ত উৎসবে যাব, এবং সেকেন্ড ডে আমরা পাড়ার সবাই মিলে মজা করে হোলি খেলবো আর কি। তো দেখো, এখানে আমার ছেলে রং টং মেখে একদম ভূত হয়ে গেছে। আর আমার ছেলে বরাবরই কিন্তু রং দেখে ভীষণ ভয় পায়। মানে বিগত 4 বছর বয়স হলো আর কি, 1 বছরেও আমি ওকে এভাবে রং খেলাতে পারিনি। সবাইকে দেখে ওই টুকটাক একটু কপালে তিলক গালে মাখলেও এভাবে ভূত হয় না আর কি। তো এবার ওর সব ছোট ছোট দিদিরা আর কি, পাড়ার সবাই খেলছে দেখে ওরও ভীষণ মজা লাগছে, আর ও কিন্তু বেশ রং টং মেখে বেরিয়ে গেছে। তো এতক্ষণ তো পিচকারি দিয়ে দু তিনজন মিলে খেললো আর কি, যাদের সাথে ও খেলে। আমাদের পাড়ার আর কি আরও ছোটো ছোটো 2-3টা বাচ্চা রয়েছে। তো তাদের সাথে এতক্ষণ পিচকারি খেললো, এখন বেরিয়েছে কিন্তু আমাদের সাথে আবির খেলতে। তো দেখো, এখন চলে এসেছি আমাদের পাশের বাড়িতে। তো এই দিদি কিন্তু রান্না করছিল আর একদমই খেলার জন্য তৈরি ছিল না। তো আমরা সবাই মিলে এসে ওকে ধরে বেঁধে গায়ে রং মেখে দিয়েছি আর কি। তো ও রান্না করছিল, ওদিকে গ্যাস জ্বলছিল, তরকারি একদম পোড়া লেগে যাচ্ছিল, এরকম অবস্থা। কিন্তু আমরা কিন্তু রং মাখাতে ছাড়িনি, আর ও রাগ করেনি। ও খুশি মনেই রংটা অ্যাকসেপ্ট করেছে, কারণ হচ্ছে না করেও উপায় নেই, এতজন আর ও একা করবেই বা কী। তো তারপর এই দিদি কিন্তু গ্যাস ট্যাস অফ করে রান্নাবাড়ি সমস্ত বাদ দিয়ে আমাদের সাথে কিন্তু খেলতে বেরিয়ে গেছে। আসলে সঙ্গ দোষে বলে না সব হয়, এটাই হলো ব্যাপার। তো এতক্ষণ কিন্তু রান্নাবাড়িতেই ব্যস্ত ছিল, কিন্তু আমাদের দেখে আর ঘরে মন টেকেনি, তারপর কিন্তু বেরিয়ে পড়েছে। আর ওই যে দেখো আসছে, উনিও আর এক পাশের বাড়ির দিদি আর কি। আমরা সবাই আর কি তো ও এতক্ষণ ঘরে রান্নাবাড়ি করছিল, তো আমাদের দেখে এখন বরের হাতে খুন্তি ধরিয়ে দিয়ে কিন্তু ও বেরিয়ে গেছে রং খেলতে। এটাই মজা বলো, পাড়ার সবাই মিলে খেলবো, হৈ হৈ করবো, সত্যি একটা আলাদা মজা। তো সবাই যদি বছরে একটা দিন ঘরে বসে থাকি আর আমাকে রং মেখো না মেখো না বলে থাকি, তাহলে কি হয়? আমরা তো আর রোজ রং খেলবো না। এই বছরে একটা দিন ঠান্ডা লাগুক যাই লাগুক, সবটাকে ভুলে কিন্তু এক হয়ে রং খেলার মজাটাই আলাদা।
তো তোমরাও নিশ্চয়ই পাড়ায় পাড়ায় হোলি খেলেছো নিজেদের লোকের সাথে, বন্ধু বান্ধবী সবার সাথে। তো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টসে জানিও যে তোমরা কতটা মজা করেছো, কীভাবে হোলি খেলেছো। তো আমরা কিন্তু ভীষণ 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 মজা করেছি। তো খেলতে খেলতে মোটামুটি এই 2টো 2:30টা বেজে গেছে। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপে, সেখানে হচ্ছে একটু নাচানাচি করব। তো সেখানে গিয়ে একটু হোলি খেলবো, একটু সবার বেশ নাচতে ইচ্ছে করছে আজকে। তো সবাই বলছে যে চলো চলো। তো আমরা কিন্তু এখন একদম পাড়ার মণ্ডপে চলে এসেছি। তো এখন ওখানে একটু নাচ টাচ করে তারপর কিন্তু ইচ্ছে আছে বাড়ি ফেরার। তো জানি না কী হয়, মানে এটা তো আর নিজের হাতে নেই, বেরোনোটা সম্পূর্ণ নিজের হাতে। আর একবার বেরিয়ে গেলে সবার সাথে মিলেমিশে তখন যে কটা বেজে যাবে ঘড়িতে সেটাও খেয়াল থাকে না, আর ইচ্ছেও করে না তখন বাড়িতে ফিরি। কারণ ওই যে বললাম, বছরের একটা দিন, রোজ রোজ তো আর আমরা এভাবে সংসার ফেলে কাজকর্ম ফেলে বেরিয়ে এরকম হৈ হৈ করি না, তাই না? তো একটা দিন তো একটু সেলিব্রেট করাই যায়। তো কাল তো গিয়েছিল বসন্ত উৎসবে। তো সেভাবে না আমরা মজাটা করতে পারিনি, কারণ সবারই যাওয়ার কথা ছিল। তো বিভিন্ন রকম প্রবলেমে একসাথে হয়ে ওঠা হয়নি, যাওয়া হয়নি, কিংবা যারা গিয়েছিল তাদের সাথে দেখাও হয়নি। তো সেই কারণে আজকে আমরা মানে একদম মন স্থির করে নিয়েছি যে কালকে যে আনন্দটা আমরা মিস করে গিয়েছি আজকে সেটা একদম পরিপূর্ণ করে দিতে লাগবে। আর সত্যি কথা বলতে যেটা, যে পাড়ার মজা আর বাইরের মজা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেটা তোমার পাড়ায় তুমি মজা করতে পারবে সেটা কিন্তু বাইরে গিয়ে কখনোই হবে না। আর সবথেকে বেশি হচ্ছে নিজের মানুষ, কাছের মানুষ, যাদের সঙ্গে ওঠা বসা, সময় কাটানো আর দুদিনের দেখা, কিছুক্ষণের দেখা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। নিজের মানুষের সাথে কিন্তু মজা করার আনন্দটাই আলাদা। তো দেখো, বলেছিলাম যে বাপের বাড়ি যাব এখান থেকে বেরিয়ে, কিন্তু যাওয়ার হলো না। তো ওই যে বললাম, একসাথে বেরোলে না গন্তব্য কোথায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু আর বোঝা যায় না। তো এখন কিন্তু বাড়িতে না গিয়ে চলে এসেছি একদম সোজা আমার দিদিমণির, মানে ছেলে মেয়ের দিদিমণির বাড়িতে। তো এখানে এসে ওর সাথে ওর মা বা পরিবারের সাথে একটু রং টং খেলে তারপর কিন্তু আমরা এখানে দেখো ওদের বাড়িতে একটু নাচানাচিও করে নিচ্ছি। আসলে আমরা নাচতে ভীষণ ভালোবাসি, একটু বাজনার তাল আর গানের আওয়াজ হলেই হলো, হাত তুলে যে যেমন খুশি পাগলের মতো লাফাতে শুরু করে দিই। এটাই তো আনন্দ, তাই না বলো? তো দেখো এখানে নাচানাচি করছি, আর ঘড়িতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, 3:30 মতন বাজে। ছেলেকে স্নান করাতে লাগবে, তো সেই কারণে আর বেশি দেরি করব না, এখন কিন্তু সোজা বাড়ি ফিরে যাব। তো চলো, তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি আগামীতে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আশা করছি সবার রং খেলাতে খুব 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 মজা করে কেটেছে, খুব ভালো কেটেছে। তো আমাদের তো দেখতেই পেলে কতটা ভালো কেটেছে, ভীষণ ভালো কেটেছে। আগামী বছরের অপেক্ষায় আবার রইলাম। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।